আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, দুধ চিতই পিঠা। শীতের সময় এসে পড়েছে, তো আমার মতো পারফেক্ট যদি চিতই পিঠা আপনারা তৈরি করতে চান, দুধ চিতই পিঠা, তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটি যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং আমার মতো পারফেক্ট ফুলকো এবং নরম তুলতুলে দুধ চিতই পিঠা আপনারাও খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার মতো পারফেক্টভাবে দুধ চিতই পিঠা তৈরি করবেন। আমি এখানে 1.5 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। তো এটাকে জাল করে খুব ভালোভাবে, এখানে 1 লিটারে একটু কম হবে। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা অনেক খুব ভালো করে জাল করে সিরাপ তৈরি করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। তো এখন দুধ আর গুড়টাকে মিক্স করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। দুধটাকে খুব ভালো করে প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নেব। এতে করে আরেকটু ঘন হবে, কিছুটা শুকিয়ে যাবে। এখানে গুড়ের পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। পিঠাটা ভেজানোর জন্য দুধটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠার ব্যাটারটা তৈরি করবেন। আমি এখানে 1/2 কাপ ভাতের চাউল নিয়েছি আর 1.5 কাপের মতো পোলার চাউল নিয়েছি। আপনারা চাইলে আতপ চাউল ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়েছি 1 মুঠো ভাত আর হালকা কুসুম গরম পানি এখানে পরিমাণ মতো। তো এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটা দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, মানে এটা আরও কিছুটা গরম হয়ে গেছে। আমি এখানে অনেক আগে থেকে চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি যেন খুব ভালো করে গরম হয়। তো এটা অনেক বেশি গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পর অনেক বেশি গরম হওয়ার পর এবার দিয়ে দিয়েছি পানি। এই পানিটা দেওয়ার পর কি হবে, এটা দিয়ে অনেকক্ষণ জাল করার পর কড়াইটা খুব ভালোভাবে আপনার তৈরি হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য। এতে করে পিঠাটা আপনা আপনি উঠে আসবে, পিঠাটা কোনোভাবে লেগে যাবে না। আর পিঠা অনেক বেশি ফুলকো এবং ছিদ্রযুক্ত হবে। আমি এখন শুরুতে একটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পারবেন যে প্রথম পিঠাটায় কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। কোনোভাবেই আপনি ফেল হবেন না আমার এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা এত বেশি ফুলকো হয়েছে আর নরম হয়েছে যে এটা হাত দিয়ে ধরা মাত্রই চুপসে যাচ্ছে। আমি আরেকটি পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়। আপনারাও যদি এভাবে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের পিঠাটাও অনেক বেশি পারফেক্ট হবে। আর অবশ্যই প্রতিটা পিঠা দেওয়ার আগে, ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই আপনি কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নেবেন, তেল ব্রাশ করে নেবেন। আমি পরপর 3টি পিঠা আপনাদেরকে ভালোভাবে ভেজে দেখালাম। তো দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠাও নষ্ট হয়নি, কতটা সুন্দর হয়েছে। আমি 10 মিনিট পর, 10 মিনিটও হয়নি অবশ্য, আমি প্রায় 8 মিনিট পর ফিরে এসেছি। তো দেখেন 8 মিনিট পরই আমার পিঠা কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এটা সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি মেহমান বসিয়ে রেখে পিঠাটা তৈরি করতে পারবেন এবং সাথে সাথেই তাদের জন্য সার্ভ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে ধরা মাত্র পিঠাটা খুলে যাচ্ছে, এতটা পারফেক্ট হয়েছে। আর আপনি যদি সারা রাত ভিজিয়ে রাখেন এটার টেস্ট আরও বেশি ভালো হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।